জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে পুরোপুরি শিরক মুক্ত হইতে হবে, পুরোপুরি শিরক মুক্ত হইতে হবে। ইতিবাচকটা বললাম তাওহীদের বাস্তবায়ন, আর নেতিবাচক হচ্ছে আর কালেমা তাইয়্যিবাদের দুটো আছে, পজিটিভ আছে আর নেগেটিভ আছে। আগে নেগেটিভ না আগে পজিটিভ? লা ইলাহা আগে আছে, তারপরে ইল্লাল্লাহ। লা ইলাহা এসব নেই, দরগা দুর্গা নেই, গাছের পূজা নেই, সূর্য চন্দ্রের পূজা নেই, তারকার পূজা নেই, সৃষ্টির পূজা নেই, হ্যাঁ, জীবিত মৃতের পূজা নেই, কেউ দিতে পারে না, কেউ সৃষ্টিকর্তা নাই, সুতরাং কেউ হায়াত মতের মালিক না, কেউ ভালো মন্দের মালিক না। জি, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, আগে ক্লিন করতে হয়, আগে পরিষ্কার করতে হয়, তারপরে সাজাইতে হয়। পরিষ্কার করতে হয়, তারপরে সাজাতে হয়। এই যে ক্লাসরুমটাকে সাজানো হয়েছে, হ্যাঁ, চেয়ার টেবিল দিয়ে, তো যদি ময়লা আবর্জনা পড়েই থাকতো, পড়ে আছে, ক্লিনটা পরে করবো। ক্লিনার যদি বলতো ক্লিন পরে করবো, আগে চেয়ারগুলো বিছিয়ে নিই, টেবিলটা সাজিয়ে নিই, আর এই ক্যামেরাটা আমরা সব লাগিয়ে নিই, তারপরে ক্লিন করবো। তো ওকে বলতো যে জ্ঞানী না বোকা বলতেন? হ্যাঁ, আগে ক্লিন করতে হবে। আগে এই মগজকে দরগা দুর্গা মুক্ত করতে হবে, জিলানি আর চিস্তি মুক্ত করতে হবে, খাজা মুক্ত করতে হবে, শাহজালাল শাহপুরান মুক্ত করতে হবে। বোঝা গেছে? যেমন আপনি মূর্তি থেকে মুক্ত করে, মূর্তি পূজা থেকে, তেমন আপনাকে এই দরগা পূজা পীর পূজা থেকে মুক্ত করতে হবে, অন্ধভক্তি থেকে মুক্ত করতে হবে, বেদাত থেকে মুক্ত করতে হবে। এগুলো হচ্ছে ক্লিন করা। আর তারপরে তখন সাজাবেন তাওহীদ সুন্নাত দিয়ে, তখন আপনার মগজকে সাজাবেন আপনি। জি, তো শিরক মুক্ত হলে যে আল্লাহ জান্নাত অবধারিত করবেন এবং জাহান্নাম হারাম করবেন, এই মর্মে আয়াত শুনে আপনাদেরকে সূরা মায়েদার আয়াত নম্বর 72 থেকে 74 আল্লাহ বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহাল মাসীহু ইবনু মারইয়াম। ওরা কাফের হয়ে গেছে যারা বলেছে যে আল্লাহ হচ্ছেন মারিয়াম পুত্র মাসীহ, মানে আল্লাহর ক্ষমতা, হ্যাঁ, ঈসার মধ্যে আল্লাহর পুত্র, মানে আল্লাহর ক্ষমতা। খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন। অনেকে খ্রিস্টানদেরকে কাফের বলতেছে, ওরা আহলে কিতাব, ওরা কাফের না, ওই হিন্দু বুদ্ধিস্ট ওরা কাফের, আর ইহুদি খ্রিস্টান কাফের না। এরকম কিছু জেনারেল শিক্ষিত মুসলিম আছে, তাদের ঈমান ভঙ্গ করবে যদি এই আকীদা রাখে। কেউ যদি মনে করে যে ইহুদি খ্রিস্টান কাফের নয়, তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারে না, তাকে ঈমানের নবায়ন করতে হবে ইসলাম শিখে। জি, কালেমা তাইয়্যিবাতে দুটো পার্ট আছে। যদি তৌহিদ, প্রথম কথা তৌহিদ নেই, তাদের একত্ব নেই, একত্ব নেই, তৃতীয়বাদে বিশ্বাসী, আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে। আর তারপরে যদি বলেন যে তৌহিদ ঠিক আছে, লা ইলাহা ঠিক আছে, মোহাম্মদ রসুল কোথায় গেল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মানে ইহুদি খ্রিস্টান না, বলে যে ওইটা আরবদের রসুল, আমাদের না, উম্মিদের রসুল, রসুলুল উম্মি। তাহলে সেখানে ফেল। তাহলে কি করে আপনি বলছেন তাদের কাফের বলা যাবে না? যেখানে ইসলামের একটা বিধান, কিন্তু কোরবানি অস্বীকার করেছে মুসলিম না, যে কোরবানি নেই, অথচ সুন্নাতে মুআক্কাদা কোরবানি, হজ অস্বীকার করে কাফের। উমরা, অধিকাংশ ওলামারা বলছেন যে ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা, জীবনে একবারও উমরা, হজ শুধু ফরজ। তারপর কিন্তু উমরা অস্বীকার, আমি হজ মানি কিন্তু উমরা মানি না, তো কাফের। তাহলে এমন সুস্পষ্ট সুন্নাত কিছু আছে, সব সুন্নাত অস্বীকার করলে কাফের হয় না, কিন্তু কিছু সুস্পষ্ট সাব্যস্ত সুন্নাত, স্বীকৃত সুন্নাত আছে, আর প্রকাশ্য সুন্নাত আছে, যেগুলি স্বীকার করলে কাফের হয়ে যায়। তাহলে কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করে ইহুদিকে, তারপরে বলবে যে না 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 তাদের কাফের বলা যায় না। এর চাইতে মারাত্মক অবস্থা হচ্ছে আমাদের দেশীয় ধর্মের অবস্থা। সেটা কাফেরকে কাফের বলতে নেই। ছোটদের শুনেছেন না, কাফেরকে কাফের বলতে নেই। যে বলবে কাফেরকে কাফের বলতে নাই, ও মূর্খকে জিজ্ঞাসা করে, তাহলে মুসলিম বলতে হবে? কারণ আল্লাহ দুই ভাগে ভাগ, মিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বলছেন মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি, আর তোমরা দুই ভাগে ভাগ হয়ে গেছো, কেউ কাফের হয়েছে, কেউ মুমিন। তো যদি কাউকে কাফের বলতে নাই, তাহলে মুসলিম বলেন, হ্যাঁ, আর সেটাই আপনার বিশ্বাস, তাহলে আপনি নিজেই কাফের, তাহলে মুসলিম হলেন না আপনি। কত অজ্ঞতা তাহলে কাজ করছে মুসলিম সমাজ আমাদের। তো আল্লাহ বলছেন যে ওয়াকালাল মাসীহ, অথচ মসিহ ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, শোনো, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি আমার রব তোমাদের রব। আমি তার পুত্র না, সন্তান না, আর আমি তার পার্টনার, শরীকও না, বরং আমি তার বান্দা, আমার রব তিনি। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শোনো, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। আর কি, ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম হচ্ছে তার বাসস্থান। তাহলে শিরকে লিপ্ত হইলে জান্নাত হারাম, আর শিরক মুক্ত হইলে জান্নাত অবধারিত, জাহান্নাম তখন হারাম হবে, জাহান্নাম হারাম হবে, তখন শিরক মুক্ত হইতে হবে। আপনি ভাবিয়েন না যে শিরিক করবো, মাজার পূজা করবো, আমার বাবা তো আছে আমাকে সুপারিশ করার জন্য। জালেমের কোনো আনসার, সুপারিশকারী নাই।
এরা কোনো ক্ষেতের থাকবে না যাদের উপরে আশা করে বসে আছে যে বড় বড় জাহাজ নিয়ে আসবে। কোনখানে আছে? কোন ধর্মে জাহাজের কথা আছে? কোন একজন সাহাবী বলেছেন নবীর কথা তো বাদ দেন। এই যে মূর্খ সমাজকে এই চরমনাই পথভ্রষ্টরা বলছে যে আমাদের গৌস কুতুব অলি আউলিয়া অমুক গঙ্গোহী সাহেব আর অমুক সাহেব বড় বড় বিশাল বিশাল জাহাজ নিয়ে আসবেন আর ঘামের উপর ভাসবে জাহাজ, আর জাহাজে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতের দরজা লাগিয়ে দেবেন। ওই মূর্খগুলোকে জিজ্ঞেস করেন যে একটি শুধু হাদিস দেখো, একটি হাদিস কিয়ামত পর্যন্ত পারবেন। একজন সাহাবীর উক্তি দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে হাসরের মাঠে আবু হানিফা আসবে। আরে এদের কথা তো বাদ দাও, এরা তো আবু হানিফার মোকাল্লিদ। আবু হানিফা স্বয়ং আসবে, শাফি আসবে, মালিক আসবে, আহমদ আসবে, আরো এগিয়ে যাও, আবু বকর আসবে, ওমর আসবে, ওসমান আসবে, আলী আসবে। এইরকম একটি হাদিস দেখাও যে বড় বড় জাহাজ নিয়ে আসবে। তাহলে এই যে ধর্মকর্ম দেশে করছেন, কোন ধর্ম পালন করছেন? এই ধর্ম দিয়ে জান্নাত যাওয়া যাবে? এই ভ্রান্ত ধর্ম করে কখনো জান্নাত যাওয়া যাবে না, জাহান্নামের ইন্ধন হইতে হবে। আল্লাহর রাস্তায় বোঝার চেষ্টা করুন, সংশোধনের চেষ্টা করুন। আর একটি প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ইরবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহ হারামা আলান নার, জাহান্নামকে আল্লাহ হারাম করবেন কার জন্য? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মন্ত্র না, আমার ইলাহ নয় এগুলো, আমার ইলাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক তিনি। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করবে তার মাধ্যমে। তৌহিদের বাস্তবায়ন আর শিরক থেকে মুক্তি লাভ করে, শিরক থেকে দুনিয়ায় যদি মুক্তি লাভ করতে পারেন তাহলে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন। সহজ কথা, যে দুনিয়ায় শিরক থেকে মুক্তি লাভ করতে পারলো, নাজাত পেল, সেই ব্যক্তি আখিরাতে হাসরের মাঠে জাহান্নাম থেকে নাজাত পাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।